সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা সিকিউ কোশ্চেন। যে সিকিউ কোশ্চেনটা তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষায় একটা বিশাল ভূমিকা রাখতে পারে। এই টাইপের অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষা এসে থাকে। তো বন্ধুরা, চলো আমরা দেখি অঙ্কটা কি দেওয়া আছে। এখানে দেখো এ এর মান এবং বি এর মান এখানে দেওয়া আছে। এই দুইটা মানের আলোকে আমাদের এই সৃজনশীল প্রশ্নটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখো, তোমার ক নাম্বারের সাথে উদ্দীপকের তেমন কোনোই সম্পর্ক নাই। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি আমাদের যে ক নাম্বারের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি। উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকটা এখানে আমরা আগেই করেছিলাম এবং বলেছিলাম যে যত বেশি আমরা উৎপাদক করতে পারবো আমরা তত বেশি বীজগণিত করতে পারবো। অর্থাৎ বীজগণিতের কারিগরি হচ্ছে উৎপাদক। ঠিক আছে, তো যাই হোক আমরা করি। দেখো এখানে আছে তোমার, লিখে নিই উৎপাদক। লিখলাম উৎপাদক এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। ক্লিয়ার? আমরা প্রশ্নটা তুললাম। এখন দেখো এখানে এ এক্স স্কোয়ার এরপরে প্লাস এ বি মাইনাস 1 মাল্টিপ্লাই এক্স, অর্থাৎ এ বি মাইনাস 1 এর সাথে এক্স এর গুণ সম্পর্ক। তো আমরা গুণ সম্পর্ক এখানে থাকলে আমরা মনে করি একটু ঝামেলা, তাই না? তাহলে আমরা এক্সটাকে আমরা সামনে এনে নিই। একই কথা, যে লাউ সেই কদু, একই কথা। মাইনাস বি লিখলাম। দেখো আর কোনো পরিবর্তন আমরা এখানে করিনি, একবারে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করছি আমরা। ওকে, দেখো বন্ধুরা, এখন এখানে আমরা কি লিখতে পারি? এ এক্স স্কোয়ার প্লাস, এখন এটার সাথে গুণ করি। দেখো তো গুণ করলে কি হয়? এ বি এক্স, এই প্লাস আর এই মাইনাস, মাইনাস এক্স আর 1 গুণ করলাম এক্স মাইনাস বি। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ। এখন দেখো এখানে যা আছে আমরা ঠিক তাই লিখেছি। এ বি এক্স মাইনাস 1 দিয়ে এক্স এর সাথে গুণ করলাম। তো 1 এবং এক্স গুণ করলে দেখো এক্সই হয়। এরপরে মাইনাস 1 ইন্টু বি, 1 আর বি গুণ করলে বি হয়। দেখো তো বন্ধুরা, এখন এখানে আমরা কি করতে পারি? এখানে এ, এখানে তাহলে এটা কমন নিলাম। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে সবচেয়ে ছোট এখানে এক্স, তাহলে এক্সটা কমন নেই। দেখো এখানে বি আছে, এখানে বি নেই, তাহলে বি কমন যাচ্ছে না। তো এই কমন চলে গেছে, তাহলে এ চলে গেল। এখানে এক্স এর পাওয়ার 2টা আছে, এখানে সে একটা তুমি কমন নিয়েছো, তাহলে তোমার একটা থাকে, লিখলে একটা এক্স প্লাস এ কমন নিয়েছো, এক্সও কমন নিয়েছো, তাহলে এখানে শুধু পাচ্ছ বি, তারপরে মাইনাস। দেখো এখানে 1, এখানে 1, তো 1 কমন নিলাম, এক্স থাকে। এই মাইনাস আর এই মাইনাস, যে মাইনাস কমন নিয়েছো, মাইনাস মাইনাস প্লাস 1 তো কমনই নিয়েছে, এখানে পাচ্ছ শুধু বি। এখন দেখো তো বন্ধুরা, এক্স প্লাস বি এবং এক্স প্লাস বি কমন নাও। এখন এখান থেকে এক্স প্লাস বি চলে গেলে এখানে কি থাকে? এ এক্স মাইনাস 1। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলো এখন আমরা খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। খ, যদি a ইকুয়াল 119 হয় তবে প্রমাণ করো p ইকুয়াল 3 প্লাস 1/p। তাহলে আমাদের p সাথে সম্পর্ক এটা, উদ্দীপকে কি আছে সেটা আমরা লিখে নিই। লিখলাম a ইকুয়াল p to the power 4 প্লাস 1/p to the power 4। এখানে দেখো কি আছে আবার, a ইকুয়াল 119। তোমার খ নাম্বার আবার বলছে যদি, ঠিক আছে, a ইকুয়াল 119।
ওকে, তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা কি লিখতে পারি? এই যে এখানে এ সমান আমরা কি লিখেছি এখানে? p to the power 4 plus 1 by p to the power 4 equal 119। আশা করি বুঝতে পেরেছ। এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা p স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। p স্কয়ার হোল স্কয়ার দেখো ইকুয়াল 119। এখন দেখো তো আমরা এরকম সূত্র আলোচনা করেছিলাম কিনা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। দেখো এটা তোমাদের পরিচিত কিনা। হ্যাঁ বন্ধুরা, অনেকবার আমি আমার পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আমরা এই পি স্কোয়ারকে আমরা এই ধরবো ব্র্যাকেটের ভিতরে যেটাকে আছে, তো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে যাই থাকুক না কেন, ব্র্যাকেটের ভিতরে যে সম্পূর্ণ অংশটা এটাকে আমরা এই ধরবো, প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমি বি ধরবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a plus b whole square minus 2a that's mean p square b that's mean 1 by p square equal 119। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা এই পাশে চলে যাই। দেখো এখানে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার লিখলাম, ঠিক যা আছে তাই, এরপরে মাইনাস, দেখো এই পি স্কয়ার আর এই পি স্কয়ার আমরা কেটে দিলাম, তার মানে ভাগ, তাকে শুধু 2 আর 1 গুণ করলে আমরা 2 পাই, ইকুয়াল 119। দেখো বন্ধুরা এখানে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 119 প্লাস 2। প্লাস 2 আমরা কি করেছি? ট্রান্সপোজিশন করেছি, অর্থাৎ স্থানান্তর করেছি। যেটা সমান চিহ্নের বাম পাশে ছিল এখন ডান পাশে চলে গিয়েছে। ওকে, নাও উই ক্যান রাইট পি স্কয়ার প্লাস, সরি এখানে আবার দেখো একটা সূত্রের আলামত পাওয়া যাচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে এটা এ আর এটা বি, এ প্লাস বি সরি যেভাবে আছে সেভাবে লিখি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এই দুটো যোগ করো 121। আশা করি বুঝতে পেরেছো, কারণ আমি লক্ষ্য করলাম আমাদের তো প্রমাণ এটাই আনতে হবে, তাই না? এখন দেখো আমরা এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার যা আছে তাই, ইট উইল বি নট চেঞ্জ, ইকুয়াল 1 হোল স্কোয়ার। দেখো এখানে আমরা 1 to 1 এলিমেন্ট স্কোয়ার দিলে আমরা 1 to 1 পেয়ে যাই। তাহলে এই পাশে একটা রুট ওভার দিলাম আমরা, এই পাশে অবশ্যই একটা রুট ওভার দিতে হবে। এটার নাম হচ্ছে বর্গমূল। বর্গমূল করে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো মনে হয়। এখন রুট আর স্কোয়ার ক্যান্সেল করো, তুমি পাচ্ছ পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল 11। রুট এবং স্কোয়ার চলে গেল, স্কোয়ারের মান, এই রুটের মান হচ্ছে হাফ। দেখো কেন উঠে যায়, তার কারণটা হচ্ছে এরকম যদি থাকে, রুট হচ্ছে হাফ আর এটার সাথে এটার গুণ সম্পর্ক, ঠিক আছে, যেহেতু পাওয়ার, ঠিক আছে, সেই জন্যই আমরা এইভাবে বলতে পারি। এখন দেখো এখানে আমরা আবার একটা অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তই, তো এ মাইনাস
বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি ইকুয়াল 1 1, রাইট? এখন তোমাদের মানে প্রশ্ন, বিশাল একটা প্রশ্ন তোমাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে। সেটা কিরকম দেখো, তোমাদের আগেই আমি বলেছিলাম, দেখো যেদিন আমরা সূত্র নিয়ে পর্যালোচনা করেছিলাম যে অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। আবার এখানে যদি মাইনাস দিই আমরা হোল স্কোয়ার, এখানে প্লাস 2ab, সেটা হচ্ছে আমাদের প্রমাণ সাপেক্ষের উপর নির্ভর করবে আমরা কোনটা বসাবো, মান আমাদের কি বের করতে হবে সেটার উপর নির্ভর করবে। তো আমরা বন্ধুরা এখানে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এর আগে আমরা প্লাসেরটা ইউজ করেছি এখানে। আর এখানে দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস দিলে এখানে মাইনাস। কিন্তু আমাদের প্রমাণে দেখো, প্রমাণ দেখে তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন এখানে আমরা যে সূত্রটা ইউজ করেছি পাশে লিখে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab। এই সূত্র থেকে আমরা এটা পেয়েছি। ক্লিয়ার? তো আমরা এই পাশে চলে আসি। এখানে আসলাম, দেখো বন্ধুরা এখন p minus 1/p, it will be not sense whole square plus plus p এবং p কেটে দিলাম 2 ইকুয়াল 11, p minus 1/p whole square ইকুয়াল 1 1 minus 2। আমরা প্লাস 2 মাইনাস হয়ে গেছে, কারণটা কি, ট্রান্সপোজিশন হয়েছে, অর্থাৎ স্থানান্তর, বাম পাশ থেকে ডান পাশে চলে গিয়েছে। এখন দেখো p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 9। আশা করি বুঝতে পারছো। এরপরে সো উই ক্যান রাইট p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার আমরা লিখতে পারি। এখন দেখো বন্ধুরা, আমরা এই পাশে একটা রুট ওভার, আবার এই পাশেও একটা রুট ওভার, আমরা দেখো এই একই অঙ্কে পুনরাবৃত্তি ঘটিয়েছি। এখানে কিরকম, আমরা একবার বর্গমূল করেছি, তো এখানে লিখব পুনরায় বর্গ করে, ঠিক আছে? এগেন বোথ সাইড স্কোয়ার। এখন আমরা এই পাশে চলে আসি, রুট এবং স্কোয়ার ক্যান্সেল, আমরা পাচ্ছি p মাইনাস 1/p ইকুয়াল রুট এবং স্কোয়ার ক্যান্সেল 3। সো p ইকুয়াল 3 প্লাস 1/p। কেন প্লাস 1/p হলো, আমরা ট্রান্সপোজিশন করেছি, অর্থাৎ স্থানান্তর করেছি। তো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। আশা করি আমরা খুব ভালো মতোই অঙ্কটি বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার গ, দেখো বন্ধুরা এবার গ আমাদের কি বলছে, গ নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। প্রথমেই আমরা উদ্দীপক থেকে লিখে নিই, দেয়া আছে, কি দেয়া আছে, b ইকুয়াল 3 প্লাস 2 রুট 2, ফাইন।
এখন এখানে আরেকটা দেয়া আছে কি দেখো, তোমার গতে দেয়া আছে বি ইকুয়াল এক্স। ফাইন, বি ইকুয়াল এক্স, রাইট, বি ইকুয়াল এক্স। এখন আমরা উদ্দীপকে পেয়েছি, সো আমরা এক্সটাকে এই পাশে লিখে এক্স ইকুয়াল বি, এটা আমরা বলতে পারি একই কথা। বি ইকুয়াল এক্স, এক্স ইকুয়াল বি, একই কথা। এখন আমরা বন্ধুরা দেখো এক্স ইকুয়াল এই যে বি এর মানটা কি দেওয়া আছে, আমরা কি পেয়েছি, এই দেখো 3 প্লাস 2√2। এখন আমরা আর কি করতে পারি, এক্স ইকুয়াল এটা পেয়েছি আমরা, ক্লিয়ার। এক্স ইকুয়াল 3 প্লাস 3 প্লাস 2√2, সো 1/x, উপরে 1, নিচে x এর মান 3 প্লাস 2√2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো 1 3 প্লাস 2√2 যা আছে তাই লিখছি, লাভ তো হলো না। তো লাভ করার চেষ্টা করি, এটার যে বিপরীত চিহ্ন মনে রাখার চেষ্টা করবে, একটু টেকনিক, যে এখানে যে বিপরীত চিহ্ন এটা প্লাস আছে, আমরা এখানে শুধু মাইনাস দেবো। দেখো 3 লিখছি, তারপরে এখানে প্লাস 2√2, কি এটা আমরা লবকে 1কে গুণ করলাম। এখন আমরা এই হরকেও গুণ করি, 3 মাইনাস 2√2। কেন করলাম, তাতে কি মানের কোনো পরিবর্তন হয়? অবশ্যই হয়, কারণ আমরা লব উপরেরটাকে এবং নিচেরটাকে দুইটাই গুণ করেছি। এটা কেটে দাও, দেখো সেই পূর্বের অবস্থায় চলে আসি। তাহলে আমরা এখানে সাইড নোটটা লিখে ফেলি। আমরা যা করছি তাই লিখছি, ডান পক্ষে লব ও হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে। আমার ঠান্ডা একটু সমস্যা, সরি, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, 2√2 দ্বারা গুণ করি, ক্লিয়ার। দেখো বন্ধুরা, এরপরে আমরা কি করতে পারি, এখানে তো 1/x আছে, 1/x ইকুয়াল, আমরা এখানে কি পাচ্ছি দেখো, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার তেমন কোনো পরিবর্তন হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। 1 দিয়ে গুণ করি, 3 মাইনাস 2√2। এখন দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দিস ফর্মুলা ইউজ হিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো লাইনটি। Now we can write 1/x equal 3 minus 2√2, 3 square, that's mean 9. এখন 2 স্কোয়ার মানে 4 ইন্টু রুট এবং স্কোয়ার কাটা গেল 2, তার মানে হচ্ছে দেখো 2√2 হোল স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার √2 স্কোয়ার, ক্লিয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আলাদা আলাদা স্কোয়ার, তাই না, ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি। 4 ইন্টু রুট এবং স্কোয়ার কাটা গেল 2। আশা করি বুঝতে পেরেছি। দেখো এবার আমরা এখান থেকে মানটা কিভাবে বের করতে পারি 1/x এর। -3 minus 2√2, 9 minus 4 দ্বিগুণে 8, 3 minus 2√2, 9 থেকে 8 চলে গেল 1, 1 লিখলেও হয়
না লিখলেও যদি তোমার লেখার ইচ্ছে থাকে লেখো। সো 1/x ইকুয়াল 3 মাইনাস 2√2। 1 দিয়ে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি সবগুলো লাইনই আমরা বুঝতে সক্ষম হয়েছি। নেক্সট আমরা এই মানটা দেখো বের করে নিই। সো x প্লাস 1/x ইকুয়াল x ইকুয়াল পেয়েছি আমরা 3 প্লাস 2√2। ক্লিয়ার? x এর মানটা বসালাম, এর উপর প্লাস 1/x এর মান 1/x। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 3 প্লাস 3 6 প্লাস 2√2 মাইনাস 2√2। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মান সেটা বের করব। x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল x টু দি পাওয়ার 6 ডিভাইডেড x কিউব। অবশ্যই এটা নিচেও x কিউব রয়েছে আর 1 এর নিচেও x কিউব রয়েছে, মাঝখানে প্লাস দিলাম, প্লাস 1/x কিউব। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো এই পাশে। দেখো আমরা কি লিখতে পারি, নিচে x কিউব লিখলাম, x কিউব ইন্টু x কিউব। অবশ্যই এটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6, বেস যদি 1 থাকে পাওয়ার যোগ হয় গুণের সময়, প্লাস 1/x কিউব। এখানে আমরা পাচ্ছি, আশা করি বুঝতে পেরেছ, a কিউব প্লাস b কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব আলোচনা করেছিলাম ইকুয়াল, আমরা কি লিখতে পারি, জায়গা কম আমি নিচে লিখব বোঝানোর জন্য, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b. We can apply this formula usage. My dear students, see you additively. Okay, now we can use this formula. A plus b whole cube minus 3ab into a plus b. আশা করি বুঝতে পেরেছ। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি। এখন দেখো আমরা x প্লাস 1/x সমান কি পেয়েছি, 6। বসিয়ে দিলাম 6, উপরে একটা কিউব দিলাম মাইনাস 3 x plus 1/x into 6 cube, that's mean 6 multiplies 6 multiplies 6 6 2 3 times multiplying minus 18 6 6 6 36 6। যদি আমি জানি সরাসরি লিখতে পারতাম 216 minus 18 198
ক্লিয়ার অনুধাবন করতে পেরেছ অঙ্কটি মনে হয়। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবগুলো অঙ্কই খুব ভালো মতো বুঝতে পেরেছ। তো বেশ ভালো, আমরা অনেক ভালো কথা বলেছি, ভালোভাবে বুঝেছি, কিন্তু আমাদের ভালো কাজ কিন্তু বাকি আছে। অর্থাৎ তোমাদেরকে অঙ্কগুলো শিক্ষার যে কাজটা সেটা বাকি আছে। আমি আশা করব তোমরা অবশ্যই অঙ্কগুলো খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংকস অফ অল ফর ওয়াচিং দিস ভিডিও।